আসসালামু আলাইকুম। গতকালকে আমাদের দেশের যে ৩টা বাহিনী আছে, পুলিশ, র‍্যাব আর আনসার বাহিনীর, এই ৩ বাহিনীর পোশাকের পরিবর্তন আনা হয়েছে। কেন পোশাকের পরিবর্তন আনা হয়েছে? যে বাহিনী মানে আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের সময় এই বাহিনীগুলো মানে সরকারের হয়ে কাজ করছে বা মানে জনগণের হয়ে কাজ করে নানান বিতর্কের কারণে বাহিনীটাকে পরিবর্তন করার জন্য বা বাহিনীর যে কার্যক্রম সেটা পরিবর্তন করার জন্য। তাই আমার কাছে একটা কথা হলো কি যে পোশাক এটার এটা দিয়ে কি একটা মানুষের ভিতরগত আচরণ বা একটা বাহিনীর কার্যক্রম এটা কি কখনো পরিবর্তন করা সম্ভব? এখন আমি এই যে একটা গেঞ্জি পরে আছি। আমি সোহেল। এই যে একটা গেঞ্জি পরে আছি। এখন আমাকে এই গেঞ্জিটা খুলে যদি একটা শার্ট দেওয়া হয় বা অন্য একটা গেঞ্জি দেওয়া হয়, আমি কি সোহেল থেকে অন্য কেউ হয়ে যাবো? বা আমার ভিতরগত যে বৈশিষ্ট্য বা ভিতরগত যে স্বভাব সেটা কি পরিবর্তন হবে? কখনোই হবে না। সো আমার মনে হয় যে এটা একটা মানে পুরোটা একটা তামাশা হইলো যে পোশাক পরিবর্তন করে বাহিনী পরিবর্তন করা। বাহিনীকে পরিবর্তন করতে হলে বাহিনীর কাঠামোগত পরিবর্তন করতে হবে, তাদের রুলস রেগুলেশন পরিবর্তন করতে হবে এবং ভিতরে যাতে কোনো দুর্নীতি না থাকে, দলীয়করণ না থাকে, এই সমস্ত জায়গায় পরিবর্তন করতে হবে বা যারা দলীয়করণ আ অফিসার আছে তাদের ভিতরে পরিবর্তন করতে হবে বা যখন মানে প্রশাসনে নেওয়া হচ্ছে মানে যখন ভোট মানে তাদেরকে যখন নিয়োগ দেওয়া হচ্ছে তখন এখানে দেখতে হবে যে এরা কি কোনো দলীয়করণ কিনা। এসব নানান বিষয় করতে হবে। তারপরেও সবচেয়ে বড় কথা হলো মানে বাহিনীর ভিতরে একটা রেস্ট্রিকশন থাকতে হবে। যেমন দেখেন সেনাবাহিনী এরাও তো আগের সরকারের অধীনে কাজ করছে, আগের সরকারের আদেশ মান্য করছে বা সেনাবাহিনীতে যারা ১৫ বছর ঢুকছে তারাও দলীয়করণ ভাবে ঢুকছে, ঘুষ দিয়ে ঢুকছে। কিন্তু তারপরও দেখেন তাদের ভিতরে কিন্তু একটা রুলস আছে, তারা কিন্তু সেই রুলসটাকে কোনোভাবেই ব্রেক করতে পারতেছে না। কারণ তাদের ভিতরে সেই একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমটাই আসলে পরিবর্তন করতে হবে, আমাদের পুলিশ বলি, র‍্যাব বলি, আনসার বলি, সেটা করতে হবে। আর তার থেকে বড় কথা হলো ঠিক আছে আপনারা যদি মনে করেন যে না পোশাকের পরিবর্তন করে একটা সৌন্দর্যের ব্যাপার আছে বা একটা আগে যে ধারা ছিল সেই ধারা থেকে বের করে আনবে তাদের মানসিক চাঙ্গা করার জন্য, সেটা ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আপনারা যে পোশাকের যে রংটা দিছেন পুলিশ আর আনসার এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আনসার বাহিনীর কালার আমার কাছে মনে হয় ঠিক আছে। পুলিশেরটা তারপরেও একটু কেমন যেন হয়ে গেছে। তাও যাক মেনে নেওয়া যায়, পুলিশ বাহিনী তো। কিন্তু আমার কথা হলো যে র‍্যাবের যে পোশাকটা দেওয়া হইছে, এটা কি কোনো পোশাক হইছে নাকি তাদেরকে এখন জোকারের মতো লাগতেছে? সত্য কথা আমি গতকালকে যখন দেখছি, আমার কাছে মনে হয়েছে কি যে ১ম এ যখন এই ফটোটা দেখছি মনে হয়েছে যে কেউ আসলে ফাজলামো করে বানাইছে। কিন্তু আসলে যখন নিউজে দেখলাম যে আসলেই এটা র‍্যাবের পোশাক। মানে এটা একটা মানে সত্য কথা পুরোটা একটা জোকার লাগতেছে যে এদেরকে মানুষ দেখলে মানে আগে র‍্যাবের নাম শুনলে মানুষের ভিতরে একটা ভয় কাজ করতো বা একটা মনে হইতো যে না র‍্যাব আইছে বা র‍্যাব যাচ্ছে বা র‍্যাবের হাতে মানে এটা আছে, মামলাটা আছে, মানে একটা মনের ভিতরে ভয় কাজ করতো। আর এখন এই র‍্যাবের পোশাক দেখলে পোলাপান পোলাপানও একটা ফাজলামো করবে। কারণ র‍্যাব এরা একটা বিশেষ বাহিনী, তাদের পোশাকটা হতে হবে সেরকম যে যাদেরকে দেখলে মনের ভিতরে ভয় কাজ করবে। কিন্তু একটা জিনিস কি ওই যে একটা মানুষ অনেক সময় আছে না যে মানুষের শারীরিক গঠন, মানুষের মানে বাহিরের দিকটা দেখেও কিন্তু অনেক সময় মানুষের ভিতরে একটা ভীত কাজ করে। তা র‍্যাবের পোশাকটা হতে হবে সেরকম। এখন সেটাকে যদি এই যে একটা কি, কি কালার বলে ওটাকে? পাতা কালার করছে সম্ভবত। এরকম একটা পাতা কালার করছে বা কি কালার করছে। তা এই যে একটা কালার দিছে, এখন তো কেউ ভয় পাবে না। যেমন দেখেন এই সেনাবাহিনীর পোশাকের ভিতরে একটা কি আছে? একটা ব্যাপার আছে। এখন এটাকে যদি এখন পরিবর্তন করে এক কালারের একদম একটা ম্যাটমেটে কালার একটা দিয়ে দেই, তাহলে এটাকে সেনাবাহিনী বলে কেউ মানবে? তাই এরকম পোশাক কালারের ভিতরে অনেক কিছু ব্যাপার আছে। এখন কে বা কারা এই ডিজাইনটা করছে আর তার থেকে বড় কথা হলো যে এই ডিজাইনটা কারা কে যে বাছাই করছে তার ভিতরে কি কি মগজ আছে না কি আছে আল্লাহই ভালো জানে। আর মানে আসলে কিছু বলার নাই। মানে বিষয়টা দেখে মানে একেবারেই একটা জোকার মনে হলো। এছাড়া কিচ্ছু না। র‍্যাবকে এখন মানুষ জোকার মনে করবে, এছাড়া কিছুই মনে করবে না।